পদ্মাপাড়ে স্বজনহারাদের আর্তনাদ। বাস ডুবির ঘটনায় উদ্ধার হয়েছে ২৬ জনের মরদেহ, যার মধ্যে হস্তান্তর হয়েছে ২৫ জনের লাশ। রাজবাড়ী সহ বিভিন্ন স্থানে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। কেউ মরিয়া শেষবারের মতো স্বজনের প্রিয় মুখ দেখতে, আবার কেউ বা প্রিয়জনের নিথর দেহ দেখে ভেঙে পড়েছেন কান্নায়। কারো ভাই, কারো সন্তান, কারো আত্মীয়। মর্মান্তিক বাস ডুবিতে মুহূর্তে সব শেষ। শোকাহত স্বজনদের চোখে মুখে হতাশা আর অসহায়ত্ব। নিখোঁজদের সন্ধানে নদীতে ডুবুরি দলের নিরন্তর চেষ্টা। লম্বা হতে থাকে নিহতদের তালিকা। রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ঘাট এলাকায় চালানো হয় টানা উদ্ধার অভিযান। অংশ নেয় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের ৪০ জনের ডুবুরি দল। এই উদ্ধার অভিযান চলমান থাকবে বলে জানাচ্ছে ফায়ার সার্ভিস। আমার বাইরে একটা শার্ট ছিল আর একটা প্যান্ট ছিল, এই প্যান্টটা দেখে আমরা চিনতে পারছি। শুনলাম যে ব্যাগ পাওয়া গেছে, লাশ পাওয়া যায় না, সেই উদ্দেশ্যে আমি আইছি। কাল ডাক্তারের কাছে যেতেছিল, তার স্ত্রী লাশ পাওয়া গেছে মুক্তা, জাহাঙ্গীরের লাশ এখনো পাওয়া যায় নাই। যতক্ষণ পর্যন্ত এটা সম্পূর্ণ না পাওয়া যায় ততক্ষণ আমাদের কাজ চলতে থাকবে। শনাক্তের পর স্বজনরা মরদেহ নিয়ে আসেন নিজ নিজ বাড়িতে। কুষ্টিয়া, রাজবাড়ী ও সাভারেও কান্নার রোলে শোকাতুর পরিবেশ। সান্ত্বনা দেওয়ার ভাষাও যে হারিয়ে গেছে। দুর্ঘটনা কেড়ে নিয়েছে অনেক পরিবারের সুখ। জানাজা শেষে দাফন করা হয় নিহতদের। আমার বাবা, তোমরা কতটুকু যাবো, আমরা দৌলতদিয়া ঘাটে চলে আসছি। 2 মিনিট পরে জামাই আমাকে ফোন দিল, আব্বু সুমা আর ঘাট নদীতে গাড়ি শুদ্ধা 2 পটলি গায়া গাড়ি 50-60 ফিট নিচে চলে গেছে। আয়েশা আক্তার সুমা, উনি একজন অকুপেশনাল থেরাপিস্ট ছিলেন আমাদের সিআরপি সাভারে হেড অফিসে। আজকে এই মর্মান্তিক যে দুর্ঘটনায় আমরা জানাজায় শরীক হলাম। উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এর আগে বুধবার বিকেল 5:30টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিমিষেই তলিয়ে যায় নদীতে। উদ্ধারকারী জাহাজ হামজার 6 ঘন্টার চেষ্টায় রাতে উদ্ধার করা হয় বাসটি। ওমর ফারুক, সময় সংবাদ।